ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون উপস্থিত আজকে এই বিশাল ধর্মীয় জলসার সুনামধন্য মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আকাশের তারকা সদৃশ উলামায়ে হযরত, মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, ছাত্র যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা অতি স্নেহের আদরের মা এবং বোনেরা, মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনাদের সম্মুখে অনেক জায়গা আছে, পিছনের মা বোনদের বসার অসুবিধা হচ্ছে, আপনারা সম্মুখে এগিয়ে বসে চেপে চেপে বসে পিছনের মা বোনদেরকে বসার সুযোগ দান করে। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন, যে মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতে ভালোবেসে প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীকে ভালোবাসি গো, কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখাই। কে কে ভালোবাসেন? নারায়ে তাকবীর। যারা নবীকে আমরা ভালোবাসি, এই যে থাকা জায়গাগুলো আছে, আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো, নবীজির মুখের জবানের বাণী, জবান মোবারক থেকে বাহির হয়েছে। আল্লাহর নবী তিনটি জায়গাতে ফাঁকা রাখতে নিষেধ করেছেন।
তাহলে নবীকে যদি ভালোবাসি তাহলে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেব। এটাই প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ। চেপে চেপে বসেন। যদি নবীকে মুহাব্বত করেন তাহলে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিন। আসেন, যদি নবীকে মুহাব্বত করেন ফাঁকা জায়গা বন্ধ করেন, কারণ ফাঁকা জায়গাতে শয়তান বসে আপনার মনে ধোঁকা দিবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আপনাদের ভালো লাগবে না। আসেন, একটু চেপে চেপে আসেন। বাম দিকে জায়গা আছে ভাই, বাম দিকে জায়গা আছে। আপনাদেরকে অনুগ্রহ করে বলতেছি, এই সাইডের ভাইদেরকে আপনারা এসে এই জায়গাটা পুরা করে দিন। যদি এখান থেকে একজন মানুষ চলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে যে আপনাকে বলা হয়েছিল জায়গাতে বসার জন্য, কিন্তু মানুষ ওই জায়গাতে না বসার জন্য অন্য একজন ভাই চলে গেছে। আসেন ভাই, চেপে চেপে বসে। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের সম্মুখে একটা কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি রে বন্ধু। ওই আয়াত সম্পর্কে দুই চারটি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করে দিলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা والذين لا يعلمون। জোরে আল্লাহু আকবার। বন্ধু আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এত সুন্দর করে বলে দিলেন রে বন্ধু, পৃথিবীর জমিনে যে মানুষগুলো পবিত্র কোরআন শিক্ষা করেছে, যারা নাকি জ্ঞানী এবং যারা নাকি অজ্ঞানী, যাদের ভিতরে কোনো জ্ঞান নাই, তারা কি কখনো সমান হতে পারে? ধরে বলেন, পারে গো? কখনোই সমান হতে পারে না। পৃথিবীর জমিনে যারা ইলম শিক্ষা করেছে তাদের মর্যাদা আমার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কালাম শিক্ষা করা প্রয়োজন আছে না নাই? পৃথিবীর জমিনে আমার আপনাকে এই জমিনের মধ্যে আল্লাহর কালামকে শিক্ষা করতে হবে। এবং পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান এমন হয়ে গেছি, আল্লাহর কালাম থেকে সব সময় দূরে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে জরুরি রয়েছে পৃথিবীর জমিনের মধ্যে। জেনারেল শিক্ষার সাথে সাথে আমার আপনার সন্তানকে আমার আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে আপনার আমার সন্তানকে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত, কালামুল্লাহ শিক্ষা দিতে হবে। আর সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতে হবে। বন্ধুগণ আমার, আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেই হবে। তার সাথে সাথে কোরআন আমাদের ধর্মীয় কিতাব, যে কিতাব পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নাযিল করেছেন, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই গো? সেই কোরআন শিক্ষা পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে কোরআন শিক্ষা, কোরআনের কি ফজিলত জমিনের মধ্যে রয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীর জমিন থেকে একদিন না একদিন আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? কবরের মধ্যে যাবেন না নাই গো? কবরের মধ্যে কে কে যাবেন না একটু হাত তুলে দেখেন। কে কে যাবেন না? হায় 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 অবস্থা না বুঝে হয়েছে নাকি? কবরের মধ্যে সকলকেই যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, কবরের মধ্যে যে আপনি যাবেন, যাওয়ার পর মুনকির নাকির ফেরেশতা আসবে না?
আসবে না নাই মুনকির নাকির ফেরেশতা আসবে প্রশ্ন সওয়াল জবাব করার জন্য। আমার ভাইরা আমার বন্ধুরা, জমিনের মধ্যে একটা আমল আমি আপনাদেরকে বলে দেব, আমলটা যদি করতে পারে কবরের মধ্যে যাওয়ার পর মুনকির নাকির ফেরেশতা আপনার ধারে কাছে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবা এত সুন্দর করে বলে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, জমিনের মধ্যে একটা আমল যদি তোমরা করতে পারো তাহলে ওই আমলটা কবরের মধ্যে মুনকির নাকির ফেরেশতা তোমাদের ধারে কাছে আসতে দেবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনের মধ্যে একটা সূরা আছে পবিত্র কালামুল্লাহর মধ্যে, ওই সূরাটা যদি কোনো বান্দা তেলাওয়াত করতে পারে ওই সূরাটা বান্দার কবরের মধ্যে মুনকির নাকির ফেরেশতার সঙ্গে ঝগড়া করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হলো সূরা মুলক। নাম কি গো? সূরা মুলক। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা যদি রাত্রে বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে পারে না বন্ধু, রাত্রি যখন হয়ে যাবে নিজে তো সূরা মুলক তেলাওয়াত করতে পারেন না, মোবাইলের মধ্যে বর্তমান জামানার মধ্যে নেটালা মোবাইল আছে না নাই গো? নেটালা মোবাইল রয়েছে। সূরা মুলক রাত্রি যখন গভীর হয়ে যাবে সূরা মুলক বিছানার মধ্যে শুয়ে শুয়ে যদি কোনো বান্দা শুনতে পারে রে বন্ধু, বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে কবরের মধ্যে যাবে, যাবার পর ওই যখন মুনকির নাকির ফেরেশতা বান্দার সামনে আসবে, এ বন্ধু যখন সূরা মুলক যখন ওই কবরের মধ্যে চলে যাবে, মুনকির নাকির ফেরেশতা যখন আসবে সর্বপ্রথম মাথার দিক থেকে আসবে, সর্বপ্রথম পায়ের দিক থেকে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। পায়ের দিক থেকে যখন মুনকির নাকির যখন আসা আরম্ভ করে দিবি, ডাক দিয়ে বলবে, সূরা মুলক, হে আল্লাহর ফেরেশতা তোমরা এদিক থেকে আসতে পারবে না। লিল্লাহি তাকবীর। আমার ভাই আমার বন্ধুগণ, এমন করে যখন বলবে সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি কেন এদিক থেকে যাওয়া আমাকে নিষেধ করতেছো? ডাক দিয়ে বলবে, আমি হলাম আল্লাহর সূরা, আল্লাহর কালামুল্লাহর সূরা, আমার নাম হলো সূরা মুলক। কারণ এই বান্দাটা জমিনের মধ্যে রাত্রি যখন গভীর হয়ে যেত আল্লাহর ভয়ে এই বান্দাটা এই পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে তেলাওয়াত করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতা পায়ের দিক থেকে আসবে না, বুকের দিক থেকে আসা আরম্ভ করে দেবে। সঙ্গে সঙ্গে বুক থেকে সূরা মুলক ডাক দিয়ে বলবে, হে আল্লাহর ফেরেশতা তুমি বুকের দিক থেকে আসতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, কেন আমরা যাইতে পারবো না? বলো বলো কেন আমরা যাইতে পারবো না? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতা এই বান্দাটা জমিনের মধ্যে সিনার মধ্যে আমাকে ধারণ করেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথার দিক থেকে আসা আরম্ভ করে দেবে, ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর ফেরেশতারা শুনে নাও শুনে নাও, তোমরা এই দিক থেকে আসতে পারবে না। তার কারণটা হলো পৃথিবীর জমিনের মধ্যে বান্দা এই জবানের দ্বারা এই মাথার দ্বারা আমাদেরকে তেলাওয়াত করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষার প্রয়োজন আমাদের আছে না নাই? এই সূরার প্রয়োজন জমিনের মধ্যে আমাদের আছে না নাই? এই জমিনের মধ্যে এই সূরার আমল আমাদের পৃথিবীর জমিনের মধ্যে সবারই বেশি বেশি করে পৃথিবীর জমিনের মধ্যে আমল করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই আমার বন্ধুগণ, জমিনে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ এই কোরআনের দ্বারা জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, জমিনের কাঠের কোনো দাম আছে নাকি? বলেন, ঘরের যে কাঠটা রয়েছে কাঠের কোনো দাম নাই। কাঠ যখন আপনার পায়ের মধ্যে লাগে
কোন সময় আপনারা ওই কাঠকে তুলে চুম্বন করেন নাকি বলেন? না না না, জমিনের মধ্যে কাঠের কোনো দাম নাই। ওই কাঠ জমিনে যখন কোরআনের সঙ্গে থাকে রে বন্ধু, কোরআনের সঙ্গে যখন লেগে যায় ওই কাঠটার নাম হয়ে যায় রেহাল। কথা বলেন ঠিক না বেটি? ওই রেহাল যখন পায়ের মধ্যে লাগে, বান্দার জমিন থেকে রেহালটা তুলে মুখের মধ্যে চুম্বন করে। কথা বলেন ঠিক না বেটি? এ বন্ধু, তাহলে এর মধ্যেই বোঝা গেল জমিনের বস্তুর কোনো দাম নাই। যখন এই জমিনের বস্তুটা আল্লাহর কালামের সঙ্গে থাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার মর্যাদা বাড়ায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে কাপড়ের কোনো দাম নাই। আমাদের পায়ের সঙ্গে বহুত কাপড় লেগে যায়, কখনোই আমরা কাপড়কে চুম্বন করি না। কিন্তু আমার আল্লাহর কোরআনের সঙ্গে যখন কোন একটা কাপড় সংস্পর্শ হয়ে যায়, সংস্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই কাপড়ের দাম বাড়ায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? কে কে থাকবে ইনশাআল্লাহ হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। শুকরকে কবুল মঞ্জুর করে নাও। পৃথিবীর জমিনে আল্লাহর কালামের বহুত মর্যাদা রয়েছে রে বন্ধু। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কালামের বহুত দাম রয়েছে রে বন্ধু। গভীর মনোযোগ দিয়ে শোনেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন। তিনি বলেন, আল্লাহর নবীর একজন সাহাবা ঘোড়াকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। ঘোড়াকে এক জায়গার মধ্যে বাঁধে ওই আল্লাহর নবীর সাহাবাটা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, দাঁড়ায় যাওয়ার পরে কোরআন তেলাওয়াত যখন আরম্ভ করে দেয়, নামাজের মধ্যে সূরা পড়ার প্রয়োজন আছে না নাই গো? নামাজের মধ্যে যখন সূরা পড়া আরম্ভ করে দেয়, পিছন দিক দিয়ে ঘোড়া লাফায়া লাফায়া উঠি, পাগলামি করে ভালো থাকতে পারে না, ছটফট 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 করে। বান্দাটা আল্লাহর নবীর সাহাবা নামাজ শেষ করে ঘোড়ার দিকে তাকিয়ে দেখে ঘোড়া লাফাইতেছে এবং লক্ষ্য করে দেখে আসমান থেকে কি যেন মেঘের টুকরা জমিনের মধ্যে লাহে লাহে করে নামতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নামাজ শেষ করে দেয়, নামাজ শেষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে মেঘের টুকরা আবার আল্লাহর আসমানে এর দিকে যাওয়া আরম্ভ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নামাজ আরম্ভ করলেন, একই অবস্থা দেখলেন। শেষ পর্যন্ত নামাজ পড়লেন না, নামাজ পড়লেন না। যতটুকু নামাজ পড়লেন, নামাজকে শেষ করে দিয়ে মনে মনে ভাবলেন, আমি ফজরের নামাজের পর নবীদের দরবারে গিয়ে প্রশ্নটা করব, কেমন কেন বারবার আমার ঘোড়া লাফাইতে থাকে। ভাই মুখতার বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবা নামাজ পড়ার জন্য যখন ফজরের নামাজের মধ্যে মসজিদের মধ্যে গিয়েছেন, নামাজ পড়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ও নবী, বলেন বলেন বলেন, জমিনের মধ্যে আমি যখন নামাজের মধ্যে রাত্রিবেলায় দাঁড়াইছিলাম গো নবী, ও নবী বলেন বলেন বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার পিছন থেকে ঘোড়া আমার লাফায়া লাফায়া উঠি, ছটফট ছটফট করে গো নবী লক্ষ্য করে দেখি আসমান থেকে কি যেন মেঘের টুকরা জমিনের মধ্যে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবা শুনে নাও শুনে নাও, ওটা কোনো মেঘের টুকরা না, ওটা কোনো মেঘের টুকরা না, ওটা হলো আমার রহমতে, আমার আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবা তুমি যখন জমিনের মধ্যে কোরআনকে তেলাওয়াত করেছিলে নামাজের মধ্যে, আমার আল্লাহ জমিনের মধ্যে রহমত বর্ষণ আরম্ভ করে দিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তা গেল জমিনের মধ্যে যখন কোন বান্দা কোরআন তেলাওয়াত করে, ওই সময় আল্লাহ তার বান্দার উপরে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
والحمد لله ولا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া প্রয়োজন আছে না নাই? আছে না নাই? বন্ধুগণ, আবার ইনশাআল্লাহ আমরা সকলে নিজে কোরআন শিক্ষার চেষ্টা করব এবং আমাদের সন্তানাদিদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমি এদিকে যাব না, আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে অল্প কিছু আলোচনা করে আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা সকলে শুনতে রাজি আছেন এবং আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত কে কে যাবেন না ইনশাআল্লাহ হাত তুলে দেখেন। হাত তুলেন, কে কে আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত যাবেন না। আল্লাহ সকলের হাতকে কবুল মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, যুবকদের সম্পর্কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি কাম করলে আমাদের সংসারটা একটা ভালো হয়ে যাবে সেই সম্পর্কে দুই চারটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? যাবেন না তো ইনশাআল্লাহ? যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। পৃথিবীর জমিনের মধ্যে আজকে এই প্রেক্ষাপটে এই সময়ের মধ্যে আমাদের সংসারের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো বাবা মার কথা শুনে না। কথা বলেন ঠিক না নাকি? বাবা মার কথা শুনে না। বাবা কিছু বললে চোখ রাঙিয়ে কথা বলে, মা কিছু বললে চোখ রাঙিয়ে কথা বলে। এই কারণগুলো কি? আজকের যুবকগুলো রাস্তা এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছে, মদ নিয়ে আসে, তাস নিয়ে আসে, জুয়া নিয়ে আসে, মদের আড্ডায় বসে থেকে যুবক ভাঙ খায়। ভাগ্যে এমন একটা অবস্থা বর্তমান পরিস্থিতি দেশের মধ্যে পৌঁছে গিয়েছে। আজকে দেশটা এমন একটা পরিস্থিতির মধ্যে চলে গিয়েছে, বন্ধুগণ আমার, এই সমস্ত বস্তু কিসের জন্য হইতেছে একটু ভালো করে শুনবেন। যদি ওই সমস্ত আমলগুলি আমরা করতে পারি তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমরা সকলে এই দেশের মধ্যে আমরা সুনাগরিক হিসেবে পরিচিত হব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের সংসারটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, জাহান্নামের একটা কুণ্ড। কথা বলেন ঠিক না নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে যদি একজন ভালো হয়ে যায়, একজন যদি ঠিক হয়ে যায়, আমার আপনার সংসারটা আবার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, জমিনের মধ্যে আপনার আমার মা যদি ভালো হয়ে যায়, আপনার আমার বন্ধু যদি ভালো হয়ে যায়, আপনার আমার গুরু যদি ভালো হয়ে যায়, আপনার আমার মেয়ে যদি ভালো হয়ে যায়, তাহলে দেখবেন আপনার সংসারটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর, পৃথিবীর জমিনের মধ্যে মা যদি ভালো হয়ে যায়, মেয়ে যদি ভালো হয়ে যায়, স্ত্রী যদি ভালো হয়ে যায়, সংসারটা কেমন করে আল্লাহর জান্নাত হবে? গভীর মনোযোগ দিয়ে শোনেন। মক্কার জমিনে একজন সৈনিক ছিল, তার স্ত্রীকে ডাক দিয়া বলল, ওরে স্ত্রী, আমি যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাইতেছি। যুদ্ধের ডাক এসে গিয়েছে দেশের থেকে, আমি যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাব। স্ত্রী রে, এই যে নাও 40,000 স্বর্ণ মুদ্রা আমি তোমার কাছে রেখে গেলাম, সম্পত্তি তুমি ভালো করে রেখে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই সৈনিকের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, পেটের মধ্যে সন্তান ছিল।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরের মধ্যে একা রেখে আল্লাহ ওই বান্দা সৈনিকটা দেশের জন্য যুদ্ধ করার জন্য চলে গেলেন। জোরে বান্দা সুবহানাল্লাহ। বহুদিন হয়ে গেল, দীর্ঘ 20 থেকে 25 বছর পরে, 25 থেকে 30 বছর পর ওই সৈনিক যখন বাড়িতে আসলেন, আসার পর সৈনিকটা বৃদ্ধা হয়ে গেছে, দাড়ি চুল পেকে গিয়েছে। আমার বন্ধু যখন সৈনিকটা বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করার পর হাতের মধ্যে ছিল তীর ফালা, হাতের মধ্যে ছিল ধনুক। আমার বন্ধু যখন বাড়িতে মানুষকে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা ফুটফুটা যুবক, তরুতাজা যুবক ওই বান্দার সামনে এসে দাঁড়ায়া গেছে। জোরে বান্দা সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বললেন, ওরে ডাকু, হাতের মধ্যে তীর ফালা নিয়ে তুমি আমার বাড়িতে ঢুকছো রে ডাকু, তুমি কিসের জন্য ঢুকেছো? ও ডাকু, বলো বলো বলো, তুমি কিসের জন্য আমার বাড়িতে ঢুকেছো? আগে আগামদিক হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, ওই বান্দাটা কি ডাকু গো? ওই বান্দা কি ডাকু? না না না, ওই বাড়ির মালিক, ওই যে যুবক সন্তানটি দেখতে পারতেছেন, ওই যুবক সন্তানটি হলো ওই সৈনিকের সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক সন্তানটি যখন তাকে রাগান্বিত হয়ে এমন কথা বলেছেন, সৈনিকের রাগ উঠে গেছে। দুইজনের মধ্যে কথোপকথন আরম্ভ হয়ে গেছে, লড়াই ঝগড়া আরম্ভ হয়ে গেছে। এক পর্যায়ের মধ্যে দুইজনের মধ্যে মারামারি লেগে গিয়েছে। ওই হাল্লা যখন আরম্ভ হয়েছে, গ্রামের সমস্ত মানুষ এক জায়গার মধ্যে হয়ে গেছে। ডাক দিয়ে বলল, পথিক, বলো বলো বলো, তোমার বাড়ি তো এটা নয়, মনে হয় তোমার কোন এক জায়গার মধ্যে ভুল হইতেছে। আমরা দেখতেছি কয়েক বছর থেকে এই মহিলা এবং এই সন্তান এই বাড়ির মধ্যে একাই থাকে। ডাক দিয়ে বলল, না না না, আমি বাড়ির মালিক। ডাক দিয়ে বললেন একজন মানুষ, চলো চলো বাদশার দরবারে চলে যাই। বাদশার দরবারে গেলে এই বিচারটা সুন্দর করে পাওয়া যাবে। জোরে বান্দা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যোদ্ধাটা ডাক দিয়ে বলল, জি হ্যাঁ, বাদশার কাছে গেলে সুন্দর বিচার পাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে বললেন, ভাইজান আপনারা বাদশার দরবারে যাবে, দয়া করে আমার নামটা শুনে নেন। নামটা সুন্দর করে বলে দিয়েছেন। এবার তাদের থেকে স্ত্রী ডাক দিয়ে বললেন সন্তানকে, ও সন্তান, তোমরা চিনতে ভুলে করেছো, ওই মানুষটাই হলো তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সন্তান যখন এমন কথা শুনেছে, যার সঙ্গে অল্প কিছুক্ষণ আগে মারামারি পর্যন্ত হয়ে গেল, এই মানুষটা হলো সন্তানটির বাবা। আচ্ছা বলেন তো দেখি, একটা সুসন্তান, ভালো সন্তান যদি মনে মনে ভাবে, আমি অল্প কিছুক্ষণ আগে আমি আমার বাবার সঙ্গে লড়াই ঝগড়া করেছি, সন্তান কি ঠিক থাকতে পারবে গো? সঙ্গে সঙ্গে বাবাকে দূরে করে বলেছি, বাবা আমি তোমাকে চিনতে পারি নাই রে বাবা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও রে বাবা। ও বাবা, আমি না জেনে তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি। বাবা সন্তান দুজনে জড়িয়ে ধরে কান্দে। বাবা সন্তানকে এই জন্য চিনতে পারে নাই, তার কারণ তার স্ত্রী যখন এই জমিন থেকে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, তখন তিনার স্ত্রী জমিনের মধ্যে অন্তঃসত্ত্বা ছিল, যার জন্য তিনার এই কথাটা ভালো করে খেয়াল হইতেছে না, ভালো করে তার সন্তানকে চিনতে পারে নাই। বাবা সন্তানের মধ্যে কথোপকথন হওয়ার পর বাবা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং সন্তানকে মসজিদের মধ্যে নামাজের জন্য পাঠায়া দিলেন। সন্তান নামাজ পড়ার জন্য যখন মসজিদে গেলেন, ও মা, জমিনের মধ্যে তুমি যদি ভালো হয়ে যাও, তোমার সন্তান জমিনের মধ্যে আল্লাহর বড় ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাধি? ও মা,
তুমি যদি ভালো না হও এই দুনিয়া পরিবর্তন করা কোনোদিনও সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? একজন পুরুষ যত বড় কামেল হোক না কেন, যত বড় আল্লাহ ওয়ালা হোক না কেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, যত বড় আল্লাহ ওয়ালা হোক না কেন, জমিনের মধ্যে আপনি তাদের লক্ষ্য করে দেখবেন, তাদের জিন্দেগির প্রত্যেকটা মানুষের জিন্দেগির পেছনে মা বোন স্ত্রীর হাত রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান যখন নামাজের জন্য মসজিদের মধ্যে গেছে, মসজিদের মধ্যে যাওয়ার পর স্বামী স্ত্রীকে ডাকতে বলল, স্ত্রী রে, বহুত বছর পরে, 30 বছর পরে আমি তোমার দরবারে আসলাম রে স্ত্রী। আমি তো তোমাকে 40,000 দিরহাম স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, সেই মুদ্রাগুলো তুমি কি করেছো বলো, সেই মুদ্রাগুলো তুমি কি করেছো? ডাকতে বললেন, স্বামী গো, আমি আপনার একটা সম্পদ বিনা কারণে খরচ করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মা বোনও আছে, স্বামী যদি টাকা দেয় তলে তলে কোন কোন জায়গার মধ্যে খরচ করে স্বামী জানে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন স্ত্রী জমিনের মধ্যে আছে না নাই? আছে বন্ধু। বর্তমান জামানার মধ্যে এমন স্ত্রী আছে জমিনের মধ্যে, এমন একটা পরিস্থিতি, স্বামীকে যদি একটা বস্তু আনতে বলে আর স্বামী যদি ওই বস্তুটা না আনে, তাহলে বাড়িতে ওই স্ত্রীর সঙ্গে লকডাউন দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলে না, দুইজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার মতো হয়ে যায়। এ বন্ধু, মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, ও মা, আপনি যদি জমিনের মধ্যে ভালো হয়ে যান, আপনার স্বামীকে ভালোবাসেন, তাহলে পৃথিবীর জমিনে আপনার সংসারটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাই আপনারা মুসলিম বুজুর্গ, এবার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আপনার একটা সম্পদ বিনা কারণে খরচ করি না। স্ত্রীকে ঘরের মধ্যে রেখে স্বামী গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। রে বন্ধু, নামাজের জন্য যখন গেলেন, নামাজের মধ্যে যাবার পর মসজিদের মধ্যে গিয়ে দেখে একজন সুদর্শন যুবক তার সন্তানটি মসজিদের এক জায়গার মধ্যে বসে আছে, এবং তিনি মসজিদের মধ্যে বসে বড় 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 আলিমদেরকে হাদিসের দরস দিতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা এমন দৃশ্য দেখি সন্তান এত বড় আলিম, বাবার অন্তর জুড়িয়ে গেছে, বাবা খুশি হয়ে গেছে, বাবা জমিনের মধ্যে খুশি হয়ে গেছে। বন্ধু, আজকে জমিনের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে, আচ্ছা বলেন তো দেখি, আপনার সন্তান যদি এক জায়গার মধ্যে গিয়ে দেখেন আপনার সন্তান ভালো ভালো কাজ করতেছে, আপনার অন্তর জুড়ে যাবে না নাই? যাবে না নাই গো? যেমন বাবার অন্তর জুড়িয়ে গেছে রে বন্ধু। অন্তর জুড়ানোর পর নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর বাড়ি থেকে বলতেছেন স্ত্রীকে, ওই স্ত্রী, আমি মসজিদের মধ্যে এমন একটা দৃশ্য দেখে আসলাম, দৃশ্যটা দেখে আমার অন্তর ভরে গেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, বলেন আপনি কি দৃশ্য দেখে আপনার অন্তরটা জুড়ে গেল? স্বামী ডাক দিয়ে বললেন, আমি যখন মসজিদের মধ্যে গিয়ে দেখি আমার সন্তান বসে বসে বড় বড় আলিমদেরকে হাদিসের দরস দিতেছে, ওই দৃশ্য দেখি, ওই দৃশ্য দেখার পর আমার অন্তর এমন হয়ে গেল, জমিনের মধ্যে মনে হয় আমি যা করেছি, আমি জমিনের মধ্যে সার্থক একজন বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কথা মনে হওয়ার একমাত্র কারণ হলো স্ত্রী সৎ ছিল বলে, স্ত্রী সতী ছিল বলে। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যে টাকা আমার কাছে রেখে গিয়েছিলেন, 40,000 দিরহাম স্বর্ণ মুদ্রা আপনি আমার কাছে
স্ত্রী রেখে গিয়েছিলেন গো স্বামী, ওই সমস্ত সম্পদগুলি আমি যতটুকু খরচ করেছি আপনার এই সন্তানকে এতটুকু বানানোর জন্য, আমি স্ত্রী অশেষ কষ্ট করে আপনার সন্তানকে এত দূর পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন মাই পারে একজন সন্তানকে ভালো করতে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে জমিনের মধ্যে সন্তান বাবার কথা শুনে না, সন্তান মায়ের কথা শুনে না, তার একমাত্র কারণ হলো জমিনের মধ্যে আমাদের মা ভালো হয় না। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবার মর্যাদা তো এক জায়গার মধ্যে আছে, মা বাবার যে মর্যাদা আছে ওটা তো মর্যাদা আছে। জমিদের মধ্যে সব থেকে বড় মর্যাদা হলো মায়ের বাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জমিনে আমি এই জন্য এই কথাটা বলতেছি, সন্তান যদি ভালো হইতে হয়, সন্তান যদি আপনার সন্তানকে একজন ভালো মানুষ যদি বানাইতে চান, জমিনের মধ্যে আপনার স্ত্রীকে ভালো হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? জমিনের মধ্যে, ভারতবর্ষের জমিনের মধ্যে একজন মানুষ এসেছিলেন যার নাম আমরা সকলে জানি। কথা বলেন ঠিক না ঠিক? যার নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি যখন ভারতবর্ষের জমিনের মধ্যে আসলেন, আসার পর তিনার হাতে 90 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই একজন মানুষ না, 90 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাড়িতে গিয়ে মা কি ডাক দিয়ে বললেন, মা আমি ভারতবর্ষের জমিনের মধ্যে গিয়েছি, ভারতবর্ষের মানুষ আমার হাতে কলেমা পড়ে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। ও মা, জমিনের মধ্যে আমার বড় ভালো লাগতেছে গো মা। মা ডাক দিয়ে বললেন, বাবারি, এই সুখ তোমার না, এই কষ্ট তোমার না, জমিনের মধ্যে আমি কষ্ট করেছিলাম বলে যার জন্য আজকে তুমি এত বড় সম্মান পেয়েছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, মাকে জমিনের মধ্যে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে রে বন্ধু। মা যখন বললেন, আমাকে পৃথিবীর জমিনের মধ্যে তোমার এই এত দূর পর্যন্ত পৌঁছানোর জন্য জমিনের মধ্যে আমি বড়ই ত্যাগ করেছি রে বাবা। সন্তান দিয়ে বললেন, মা বলো বলো বলো, জমিনের মধ্যে এমন কোন আমল তুমি করেছো যে আমলের জন্য আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত পৌঁছাইয়াছে? এমন করে ডাকতে বলার সঙ্গে সঙ্গে মার চোখ দিয়ে তোর জ্বর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। মা ডাক দিয়ে বলে, বাবা তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে রে বাবা, বাবার শুনে না, আমি কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলে রে বাবা, তোমাকে আমি যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, ততদিন পর্যন্ত আমি বিনা অজুতে কোনদিন তোমাকে দুগ্ধ পান করাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললে, বাবারি, এত বড় স্যাক্রিফাইস, রাত্রে যখন গভীর হয়ে যায় মানুষের ঘুম ধরে না নাই, মা সন্তানকে ভালো বানানোর জন্য, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রত্যেকদিন রাত্রিবেলায় উঠে আল্লাহর তাহাজ্জুদ নামাজ আদায় করে নিয়েছিলেন। লিল্লাহি তাকবীর। তার জন্য জমিনের মধ্যে এত সুন্দর সন্তান জমিনের মধ্যে আমার আল্লাহ দান করেছিলেন। আজকে জমিনের মধ্যে বলেন তো দেখি, কোন মা জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজ আদায় করে? আছে গো? সন্তান যখন পেটের মধ্যে আছে, মা জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজ আদায় করে গো।
তাহাজ্জুদ নামাজ আদায় করে না। এবং গভীর মনোযোগ দিয়ে শোনে, আজকে সন্তান এত খারাপ হওয়ার কারণটা কি? সন্তান যখন পেটের মধ্যে আসে, মা রাত্রিবেলায় দাঁড়ায় রাত্রিবেলায় শুয়ে শুয়ে মোবাইল দেখে, মোবাইলের মধ্যে নিত্য নতুন গান, নিত্য নতুন ডান্স, নিত্য নতুন বস্তুগুলো এমন কিছু দেখে, সিরিয়াল দেখে, যার জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান ভালো হয় না। কথা বলেন ঠিক না ঠিক? যদি কিছু বলতে চান বলবে আপনি কিছু জানেন না, আধুনিক জামানা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে জমিনের মধ্যে এক সন্ধ্যা যদি না খেয়ে থাকে তবে কোনো কষ্ট হয় না। মোবাইলের মধ্যে যদি এমবি না থাকে তাহলে ওই মানুষের ভালো লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? সংসারের দিকে চলে যায়, ভাত খাওয়ার দিকে চলে যায়, ভাত খাওয়ার দিকে চলে যায়, ভাত খাওয়ার কথা বলেই থাকে না। মোবাইলের মধ্যে বর্তমান জামানার মধ্যে যুবকগুলো এমন করে নষ্ট হয়ে যাইতেছে। যুবক মোবাইলের মধ্যে পাবজি গেম, ফ্রি ফায়ার এমন করে খেলাই, এমন করে খেলাইতেছে রে বন্ধু, রাত্রি 12টা 1টা 2টা 3টা বেজে যায়। যুবকের খেলার জন্য যুবকের চোখের মধ্যে ঘুম আসে না। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজআলনা লাইলা লিবাসা, আল্লাহ রাতকে বানাইছে মানুষের জন্য কাপড় হিসাবে। তার কারণ তার পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাত বানাইছে মানুষকে ঘুমানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কিছু যুবক আছে রাত্রি 2টা 3টা পর্যন্ত গেম খেলায়, 2টা 3টা পর্যন্ত মোবাইলের মধ্যে থাকে। এমন সময় ঘুম আসে সকাল 10টা 11টা পর্যন্ত ঘুম পারে। এমন ডিজিটাল যুবক জমিনের মধ্যে আছে না? না, দেখবেন এই যুবক যুবকের মুখের মধ্যে এখানে একটা পুকুরের মতো, এখানে একটা পুকুরের মতো, 2 চাপা ভেঙ্গে যায়, জমিনের মধ্যে একটা কাল গাছের মতো দেখা যায়। কথা বলেন ঠিক না ঠিক? এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, যুবক সারা রাত গেম খেলায়। যে সময়ের মধ্যে আল্লাহ ঘুমানোর জন্য আদেশ করেছেন, যে সময়ের মধ্যে আল্লাহ ঘুম করার কথা বলেছেন, যুবকগুলো সেই রাত পর্যন্ত মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার বিভিন্ন ধরনের বস্তু মোবাইলের মধ্যে দেখে। আর যে সময় সকালবেলা ঘুম থেকে আল্লাহ সকালবেলা ঘুম ফজরের নামাজের সময় মানুষকে উঠতে বলেছেন নামাজের জন্য, নামাজ পড়ার জন্য, আর ওই সময়টাই যুবক ঘুমায়া থাকে সকাল 10টা 11টা পর্যন্ত বর্তমানের যুবক ঘুমায়া থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? আপনাদের এই এলাকার মধ্যে না, এলাকার মধ্যে আছে, আপনাদের এলাকার মধ্যে আছে গো? আপনাদের এলাকার মধ্যে মনে হয় না। আপনাদের এলাকার যুবকগুলো খুবই ভালো। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন। পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে আমাকে আমরা সকলেই আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই। কে কে জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখাই। কে কে জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাত তুলে বন্ধুগণ আমার, জান্নাতের মধ্যে যদি আপনি আমি যেতে চাই, জান্নাতের মধ্যে যদি আপনি আমি যেতে চাই, সর্বপ্রথম আমাদেরকে নবীর মুহাব্বত অন্তরে থাকতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আমরা সকলে ইমানদার বান্দা হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? মুমিন হয়ে কবরের মধ্যে সকলেই যেতে চাই। আমরা যেন মৃত্যুর সময় কলেমা নসিব করি, আমরা যেন মৃত্যুর সময় কলেমা নসিব করতে পারি। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়তে পড়তে যেন আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি, এই চিন্তা সকলেই করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আমরা পৃথিবীর জমিনের মধ্যে একজন ইমানদার বান্দা হতে চাই, আমাদের প্রথম যে আমলটা আছে ওই আমলটা করলে আমরা পূর্ণভাবে একজন ইমানদার ব্যক্তি হয়ে যাব। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
والناس أجمعين ذكرنا سبحان الله আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন পৃথিবীর জমিনে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত সকল বস্তু থেকে বেশি না হয় জমিনে নবীকে সবচেয়ে বেশি মুহাব্বত করা লাগবে বন্ধু নবীকে কেমন মুহাব্বত সাহাবারা করেছিলেন তেমন মুহাব্বত জমিনের মধ্যে আমাদের করতে হবে কথা বলেন ঠিক না ঠিক ও মা নবীকে কেমন করে মুহাব্বত করেছিলেন রে বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন পৃথিবীর জমিনের মধ্যে মুহাব্বত করেছিলেন আমার আপনার নবীকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে কান্না সুবহানাল্লাহ কেমন মুহাব্বত মা বোনদেরকে লক্ষ্য করে বলবো মা পৃথিবীর জমিনের মধ্যে নবীকে যেমন মুহাব্বত করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন মুহাব্বত আপনাকে জমিনের মধ্যে আপনার স্বামীকে করা লাগবে জোরে কান্না সুবহানাল্লাহ প্রথম অবস্থায় নবী যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া আরম্ভ করে দিলেন বিভিন্ন জায়গায় যায় নবীজি রাত্রি যখন গভীর হয়ে যাইত নবীজি বাসার মধ্যে এসে ডাকত আমার কলিজার টুকরা বিবি খাদিজা এমন করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জোরে কান্না সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন খাদিজা রাত্রি এত গভীর হয়ে গেছে রে খাদিজা আমি এত রাত্রে কোথায় বাড়িতে আসলাম এত রাত্রে বেলায় তোমাকে ডাক দিলাম রে খাদিজা আমার একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জবাব দিও ও খাদিজা বলো কি তুমি রাত্রে বেলায় ঘুমাও না রে খাদিজা ডাক দিয়ে বলে নবী গো আমি রাত্রে বেলায় ঘুমাই না গো নবী আপনি বিভিন্ন জায়গাতে যান আপনি রাত্রে বেলায় চলবেন আপনি যদি আমাকে এসে ডাকতেন আমি যদি ঘুমায় থাকবো না হয় আপনার কথা মনে পড়ে যাবে নবী গো আপনি যদি আমাকে এসে ঘুমায় দিতেন ও নবী আমি জানি দুনিয়াতে আপনার মা নাই আপনার বাবা নাই ও নবী এই জন্য আমি রাত্রি বেলায় আপনার জন্য দাঁড়ায় থাকি ও নবী পৃথিবীর জমিনের মধ্যে আমি এই জন্য আপনার জন্য এই বিছানার মধ্যে শুই না দরওয়াজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি ধরে কোন সুবহানাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব দুই চারটা কথা বলবো আর অল্প 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিব এ বন্ধু আমার আপনার নবীকে কেমন মুহাব্বত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ দিয়ে শুনেন জমিনের মধ্যে কেমন মুহাব্বত করেছিলেন নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর আল্লাহ আমাকে হুকুম করেছেন আবু বকর এই পৃথিবীর জমিনের মধ্যে মক্কা ছেড়ে মদিনায় আমি তোমার সঙ্গে মদিনায় হিজরত করব জোরে কন্না সুবহানাল্লাহ দীর্ঘ 2.5 বছর পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে নবীজি ডাক দিয়া বললেন আবু বকর রে তুমি আসো নাকি বাসায় আবু বকর ডাক দিয়া বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বাসায় আছি গো নবী সঙ্গে সঙ্গে নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর রে শুনে নাও বলো বলো তুমি কি জমিনের মধ্যে ঘুমাও না রাত্রি এত গভীর হয়ে গেছে তুমি কি জমিনের মধ্যে
ঘুমাও না রে আবু বকর, তোমার কি ঘুম আসে না? ওরে আবু বকর, তোমার কি ঘুম আসে না রে? নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, জমিনের মধ্যে আপনি যখন আমাকে বলেছেন আমাকে সঙ্গে করে নিয়ে আপনি হিজরত করার জন্য যাবেন, ওই দিক থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানার মধ্যে ঘুমাই না। করে কন্যা সুবহানাল্লাহ, আপনি কখন আমাকে ডাক দিবেন? নবী গো, আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। তার জন্য আজকে 2.5 বছর আমি এই ঘরের দরওয়াজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া থাকি। ধরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, তাই না, শুধু তাই না, তাই না, ও নবী, ওই যে দেখতেছেন আমার একটা মেয়ে আপনার জন্য প্রতিদিন খানা বানায়া রেডি করে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কখন আসবেন? আমাকে সঙ্গে করে নিয়ে মদিনার মধ্যে যাবেন। এই জন্য আমার সন্তান নিত্য নতুন প্রতিদিন আপনার জন্য খানা রেডি করে রাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। না না না, শুধু তাই না, ওই যে দেখতেছেন যে উটনিটার উপরে আপনাকে সওয়ার করে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, ওই উটনিটাও পর্যন্ত আপনার ভালোবাসায় আপনার মহাব্বতে রাত্রি বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুখতারাম বুজুর্গ, যতটুকু কথা বললাম, বলা এবং ভাষা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ভাই নিজের ভাতিজা হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আল্লাহ যেন কবুল করে দেয় এবং মৃত্যুর সময় যেন আল্লাহ আমাকে কলেমা নসিব করে।